ভালো নাচিস। একজন আছে, ওদেরকে আনন্দ দেওয়া এবং ওদেরকে দিয়ে কিছু করানোটাই আমাদের উদ্দেশ্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভ উইথ মুন। আজ ৭৯তম স্বাধীনতা দিবস, আর এই বিশেষ দিনটাতে ঠিক ২ বছর আগে আমরা উড়ান ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি এনজিও শুরু করেছিলাম, ঠিক আজকের এই ১৫ই আগস্ট দিনটি থেকেই। আর সেদিন বৃক্ষরোপণ করেছিলাম, আর তার পরের বছর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। আর এবার আমরা মুকুন্দপুর, রায়গঞ্জের মুকুন্দপুর নামে একটি গ্রামের একটি প্রাইমারি স্কুলে এসে আমরা ওদের সাথে কম্পিটিশন করলাম। মানে নাচ, গান, আর্ট, আবৃত্তি সমস্ত কিছু ওদের মধ্যে ওদের দ্বারা আমরা কম্পিটিশনটা করালাম, যাতে ওরা একটু মজা পায়। কারণ ওরা তো বেসিক্যালি কম্পিটিশন বা সেইভাবে নিজেদেরকে তুলে ধরতে পারে না, তো সেই কারণে আমরা এখানে এসে ওদের সাথে আজকের দিনটা কাটালাম। আর চলো আজকের এই ব্লগটা স্টার্ট করি। স্কুলে ঢুকেই আমরা প্রথমে ওদেরকে লাইন করে দাঁড় করালাম, যারা কম্পিটিশনে পার্টিসিপেট করছে তাদের নাম নিয়ে নিলাম। আমরা উড়ান ওয়েলফেয়ার সোসাইটি থেকে এসেছি, আমাদের একটা এনজিও। আমরা যেসব বাচ্চারা নাচ, গান বা ড্রয়িং, রিসাইটেশন, এগুলো তো গ্রামের বাচ্চারা কোনো ট্রেনিং পায় না, কোনো ট্রেনার এসে তাদেরকে শেখায় না। তো এদের মধ্যে থেকেই আমরা প্রতিভাগুলোকে খুঁজে নেব এবং এখানেই যারা ভালো করবে তাদেরকে আমরা মেডেল এবং সার্টিফিকেট দেবো। আর দ্বিতীয় কথা, যাদের মধ্যে খুব ভালো করবে, মানে আমরা ভাববো যে এরা খুবই ভালো করেছে, তাদের ২৫শে সেপ্টেম্বর বিধান মঞ্চে আমাদের একটা প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামে বাবা মারা যদি নিয়ে যেতে পারে তাদেরকে আমরা একটা ট্রফিও দেবো, সেটা বিধান মঞ্চের স্টেজে। সবাই জানুক, সবাই দেখুক যে গ্রামেও ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে কত প্রতিভা আছে। শহরের বাচ্চারা তো পাই, সুযোগ পাই তাদের প্রতিভাগুলোকে মঞ্চে এবং ওদের সামনে, মানে সামনে দর্শকের সামনে সেটাকে তুলে ধরা, কিন্তু গ্রামের বাচ্চারা কিন্তু পায় না। তাদের প্রতিভা থাকা সত্ত্বেও কিন্তু সেগুলো সুপ্ত হয়ে থেকে যাচ্ছে। তাই আমরা এখান থেকে বেছে নিয়ে বিধান মঞ্চে ২৫শে সেপ্টেম্বর ওদেরকে স্টেজে আমরা ট্রফি দেবো। এখানে তো আমরা মেডেল সার্টিফিকেট দিচ্ছি, কিন্তু ওখানেও দেবো। মিষ্টিদি প্রথমেই আর্টে কারা কারা নাম দিচ্ছে তাদের নামগুলো নিয়ে নিল, তারপরে অর্পিতাদি আবৃত্তির নাম নিল, আর আমি নাচ ও গানের যারা যারা পার্টিসিপেট করছে তাদের নামগুলো নিয়ে নিলাম। আর তারপরে আমরা একটু আলোচনা করে নিচ্ছিলাম যে প্রোগ্রামটাকে কিভাবে স্টার্ট করা যায়। তো সোজা চলে গেলাম আর্টের ঘরে। এখানে আর্ট শুরু হয়ে গেছে, মানে শুরু হবে, আধা ঘন্টা টাইম থাকবে ওদের হাতে। আর্টটা শুরু হবে এই ঘরে। ওদেরকে শিট গুলো দেওয়া হয়ে গেছে, রুল, রাবার, শার্পনার দেওয়া হয়ে গেছে। এখন ওদের হাতে আধা ঘন্টা টাইম থাকবে, যেটাতে ওরা শুরু করবে। উৎসাহিত মনে বাচ্চাগুলো আর্ট পেপার নিয়ে আর্ট করতে স্টার্ট করে দিল। ওদের টাইম শুরু হয়ে গেল। হাওয়া দিচ্ছে কেউ, কেউ খাবে, কে হাওয়া কোনো শব্দই করে না। কোনো উত্তর পেলাম না। খুব সুন্দর বাচ্চারা কবিতা বললো। আদিম প্রতিযোগিতা তাহলে শেষ করলাম। এখন শুরু হবে আমাদের নাচের কম্পিটিশন। এখানে নাচের ক্যান্ডিডেট আর আর্টের ক্যান্ডিডেটই বেশি ছিল, আর আবৃত্তিরও মোটামুটি ছিল। একজন আছে, ওদেরকে আনন্দ দেওয়া এবং ওদেরকে দিয়ে কিছু করানোটাই আমাদের উদ্দেশ্য।
যেহেতু এখানে কম্পিটিশনে কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদেরকে বাছাই করে নেওয়া হচ্ছে, এই সুযোগে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর্ট কম্পিটিশনে যারা পার্টিসিপেট করেছিল তাদের কিছু আর্টের ছবি। আমাদের এখন এখানে সার্টিফিকেট আর প্রাইজ দেওয়া হবে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদেরকেও দেওয়া হবে এবং যারা পার্টিসিপেট করেছিল তাদের জন্য কিছু পুরস্কার আছে যেগুলো এখন দেওয়া হবে। এখানে সবাই সেগুলোই বেছে নিচ্ছে, আর্ট, নাচ, গান, কে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তার প্রাইজগুলো বাছা হচ্ছে, একটু পরেই সেগুলো ডিস্ট্রিবিউট করা হবে। ভালো নাচিস। ছবি ছবি এই দিদিকে প্রণাম কর। প্রণাম করতে হবে না, বড় অনেক। এইদিকে তাকাও, কবে যাচ্ছিস? 25শে সেপ্টেম্বর বিধান মঞ্চে রায়গঞ্জে। আমাদের প্রোগ্রাম আজকের মতো কমপ্লিট। তারপরে আমরা এখন একটু বনভোজনে বসেছি, কিন্তু তার উদ্যোক্তা হচ্ছে তানিয়াদি। তানিয়াদি, একটু কিছু বলো তোমার প্ল্যান সম্পর্কে। তো তখন কেটে গেছে তো, যে কি সব বলতেছিল ঋতুপর্ণা দি। এটা হচ্ছে আমার সারপ্রাইজ, এটা সারপ্রাইজ খাবার সবার জন্য ছিল। মিষ্টিটা অর্পিতা দির তরফ থেকে, হ্যাঁ, আর মুখ আর কষ্ট করে এই লুচি আর ডাল বানিয়েছে তানিয়াদি। দুয়ারে দুয়ারে ভোর 4টার সময় উঠে বানিয়েছে। বললাম তো অর্পিতা দি মিষ্টি স্পন্সর করেছে, কিন্তু এখন আমার খুব খিদা পেয়েছে, আমি আর ভিডিও নিতে পারছি না, এবার আমি খাবো। ডাল কিন্তু শেষ করতেই হবে। আমরা সবাই মিলে 1 2 3 4 5 6 জন মিলে একটা টোটোতে ডিরেক্ট বাড়ি যাচ্ছি। ওদিকে দুজন স্কুটি করে চলে গেছে, আর আমাদের কর্মসূচি আজকে এখানেই কমপ্লিট। আজকের মতো আমাদের কর্মসূচি এখানেই শেষ। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।